আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে বাংলায় যেভাবে সন্ত্রাস ছড়ানোর একটি ষড়যন্ত্র চালানো হচ্ছে এবং সেটা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মানুষকে সচেতন করেছেন এবং তাদেরকে সাবধান করেছেন যাতে কোনো প্রলোচনায় পা না দিয়ে যেন তারা কোনো অশান্তি বা কোনো কন্টেন্ট যেন তারা শেয়ার না করেন, কোনো তথ্য ভেরিফাই বা যাচাই না করে। কিন্তু আমরা অপরদিকে দেখতে পাই যে বাংলার বুকে যিনি বাংলার জন্য নাকি রাজনীতি করেন এবং বাংলা থেকে নির্বাচিত হয়েছেন বালুরঘাট লোকসভা থেকে, সেখান থেকে আজ তিনি সাংসদ হয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি। তিনি তার এক্স হ্যান্ডেল থেকে তিনি টুইট করেছেন একটি ছবি, যেখানে সরস্বতী পুজো, রামনবমী থেকে শুরু করে হনুমান জয়ন্তী থেকে শুরু করে সুকান্ত মজুমদার মহাশয়, এবং সেখান থেকে যে ফেক রিউমার এবং প্রোপাগ্যান্ডা নিয়ে তিনি সেটা পোস্ট করেছেন, সেটা বাংলায় একটি সন্ত্রাস ছড়ানোর একটি ষড়যন্ত্র। এবং শুধু তাই নয়, তিনি মানুষকে উত্তপ্ত করতে চাইছেন এবং এর ফলে একটি বাংলায় যাতে অশান্তির সৃষ্টি হয়, এটা তাদের মূল উদ্দেশ্য। যাতে বাংলাকে অশান্ত করে শান্ত বাংলাকে অশান্ত করার লক্ষ্যই তো ভারতীয় জনতা পার্টি। তো সেই জন্যে আমরা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমাদের বর্ধমান থানায় ভারপ্রাপ্ত যিনি আমাদের আইসি সাহেব আছেন তার কাছে আমরা অভিযোগ দায়ের করলাম। কি মনে করছেন যে বাংলাকে কেন অশান্ত ছড়ানোর চেষ্টা করছে? বাংলাকে অশান্ত করতে চাইছে এই কারণে যাতে রাষ্ট্রপতি শাসন লাগু করতে পারে। সামনেই নির্বাচন, বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের যে ভাবে, তারা তো অ্যাকচুয়ালি পাওয়ার চায়, তারা তো ক্ষমতা লোভী। তো বাংলাকে অশান্ত করে ক্ষমতা দখল করতে চাইছে, এটাই তো তাদের মূল উদ্দেশ্য। কিন্তু এটা শান্তির বাংলা, এটা সম্প্রীতির বাংলা, এটা ভ্রাতৃত্বের মেলবন্ধন, সৌহার্দ্যের বাংলা। এখানে কোনো ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই কোনো অশান্তি সৃষ্টি করতে পারবে না। আপনার নাম আর পরিচয়? স্বরাজ ঘোষ, সভাপতি, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদ।